এই কারবালা আমাদেরকে বেদনাই বলে না, শিক্ষা দেয়। কারবালা আমাদেরকে অনুপ্রাণিত করে। কারবালা থেকে আমরা দিন সম্পর্কে জানি। আল্লাহর হাবিবের একদল পথভ্রষ্ট বিপথগামী, যে স্বার্থবাদী, পুঁজিবাদী এবং যারা শক্তির পূজা করত, স্বার্থের পূজা করত, সম্পদের পূজা করত, সেই একদল বিপথগামী অনুসারী যারা লেবাসদারি ছিল, যারা টুপি জুব্বা পাগড়ি পরা ছিল, যারা জুব্বা পরা ছিল, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, কিন্তু তাহারাই পথভ্রষ্ট হয়ে ক্ষমতার লোভে, গভর্নর হওয়ার লোভে, সম্পদের লোভে আল্লাহর রসুলের আওলাদ মাওলা হুসাইনকে নির্মমভাবে কারবালায় শহীদ করে। তাই বললাম, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো নাসারা, কোনো নাস্তিকেরা মাওলা হুসাইনকে শাহাদাত করে নাই, তার পরিবারকে শাহাদাত করে নাই। করেছে যারা মাওলা হুসাইনের নানার আশ্রয়ে থাকতো, মাওলা হুসাইনের পিতার আশ্রয়ে থাকতো, মাওলা হুসাইনের নানার দিনের আশ্রয়ে যারা থাকতো, এবং মাওলা হুসাইনের নানির সম্পদ যারা লুইটা পাইটা খাইছে, বয়া বয়া খাইছে, মহানবীর সম্পদ যারা বয়া বয়া খাইছে, তারাই মাওলা হুসাইনের কল্লা কেটেছে। এখানে আমরা কি পাই? আজকে সমাজ থেকে মুহররমের ফজিলত, মুহররমের তাৎপর্য, মাওলা হুসাইনের তাৎপর্য আজকে সমাজ থেকে তুলে এক হিসাবে নাই হয়ে গেছে। কেন? হিটলার, তার একটা খুব সুন্দর উক্তি ছিল, যে হিটলার বলছিল যে তোমরা যত পারো মিথ্যাটাকে রটাও, মিথ্যাটারে এমনভাবে প্রচার করো, এমনভাবে রটাইয়া দাও যেন একটা সময়ে ওইটা সত্যের মতোই শোনায়। তো হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বলে সে কিছু মিথ্যা সমাজের বুকে নিজেই রটাই দিছিল তার লোকজন দিয়া। এমন রটানো হয়েছে যে এক সময় হিটলারই ওইটারে সত্য বলে বিশ্বাস করা শুরু করছিল। এটা ডেঞ্জারাস বিষয়। আবার হিটলারের প্রধান শিষ্য, তার নাম ডক্টর গুয়েবেলস, সে বলছে একটি মিথ্যাকে যদি 17 বার রিপিট করা হয়, একটি মিথ্যা কথাকে 17 বার যদি রিপিট করা হয়, 18 বারের কালে সেটা সত্যের মতো শোনাবে। সত্য হবে না, সত্যের মতো শোনাবে। যে এত মানুষ মিথ্যা কথা কয় না, বড় তুমি একাই বালা না? ওই হিসাব করলে তো মাওলা হুসাইন ছিল 72 জন নিয়ে, আর এরা ছিল 33,000। যদি মানুষ দিয়া, সংখ্যা দিয়া বিচার করেন, মানুষের সংখ্যা দিয়া বিচার করলে হবে না, ন্যায্যতা দিয়া, সত্যতা দিয়া, সত্য দিয়া বিচার করতে হবে। তাই এই 10ই মুহররমের ঘটনা সমাজের বুক থেকে প্রচার করা ছেড়ে দিয়েছে, মাওলা হুসাইনের ফজিলত বলা ছেড়ে দিয়েছে। মাওলা হুসাইন 57 বৎসর পর্যন্ত জগতে ছিলেন। কত বৎসর? 57 বছর, 57 ইয়ার্স। এই 57 বৎসরে আল্লাহর হাবিবের সাথে সময় কাটিয়েছেন 7 বৎসর। বাকি 50 বৎসরের জীবনী আপনারা কে শুনছেন, কে জানেন? সমাজের কোন মানুষটা জানে এই 50 বছরের জীবনী? বলেন তো। আপনারা যারা নিজেদেরকে পাকা মুসল্লি দাবি করতেছেন, রসুলের পরিবার সম্পর্কে, রসুল সম্পর্কে কয়জনের স্বচ্ছ ধারণা আছে? যার উপরে ঈমান আনতে হয়, যাহার উপরে দরুদ পাঠ করতে হয়, তার সম্পর্কেই ধারণা নাই। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। 50 বছর মাওলা হুসাইন কি করলো, কি কর্ম করলো বলেন? নাই। আল্লাহর রসুলের আলমদার হলো মাওলা আলী, আল্লাহর রসুলের সেনাপতি হচ্ছে মাওলা আলী, আল্লাহর রসুলের উজির হচ্ছে মাওলা আলী, আল্লাহর রসুলের খলিফা হচ্ছে মাওলা আলী, আল্লাহর রসুলের এলেমের দরজা হচ্ছে মাওলা আলী,
আল্লাহর রসুলের নূরের টুকরা হচ্ছে মাওলা আলী, আল্লাহর রসুলের নফসের নাম মাওলা আলী, আল্লাহর রসুলের সাকিয়ে কৌসারের নাম মাওলা আলী, আল্লাহর রসুলের নাতিকুল কুরআনের নাম মাওলা আলী, আল্লাহর রসুলের মোহব্বতের নাম মাওলা আলী, আল্লাহর রসুলের হক এবং বাতিলের পার্থক্যকারী মাওলা আলী, আল্লাহর রসুলের মুরিদের ভিতরে মুনাফেক নির্বাচন করার কোষ্ঠী পাথর হচ্ছে মাওলা আলী। মাওলা আলীর দ্বারা মুনাফেক এবং মুমিন সেইটা নির্ণয় হয়। আল্লাহর রসুলের যে সৃষ্টি করা মুমিন, সেই মুমিনদের আমির হচ্ছে মাওলা আলী, আমির আল মুমিনিন, আমির আল মুমিনিন। তিনি বুতুরাব, জমিনের মাটির ওয়ালা, মিট্টিওয়ালা, মাটির পিতা বলা হয়। তিনি হাল্লে মুশকিল, মুশকিলের সমাধানকারী মাওলা আলী। এটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়ও হয়েছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় একটা ঘটনা ঘটছে, একই রুমে দুইজন নারীর বাচ্চা হয়েছে। মানে দুই নারীর বাচ্চার মধ্যে একজনের হয়েছে ছেলে, একজনের হয়েছে মেয়ে। এখন এক ছেলে এক মেয়ে, এখন দুই নারী দাবি করতেছে দুইজনেরই ছেলে হয়েছে, কিন্তু ছেলে তো একজনের হয়েছে, মেয়ে একজনের হয়েছে। এখন সাক্ষীকে কেমনে কি করব? তখন এটা সমাধান দিতে পারতেছে না, গ্যাঞ্জাম লেগে গেছে। বিচার হযরত উমরের কাছে গেছে, সমাধান দিতে পারে নাই হযরত উমর। কেমনে সমাধান দিব? সাক্ষী তো নাই, আর আল্ট্রাসাউন্ড রিপোর্ট তো নাই, আর এটা তো হসপিটাল হয় নাই। মাওলা আলীর কাছে গেছে, সমাধান কি? মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু বলেছেন, এক কাজ করো, যে দুই সন্তান হয়েছে, অনেক এক ছেলের দাবি দুই মায় করে, মেয়ে রেখে নিবার চায় না, তো দুই নারীর স্তনের দুধ চাপো, দুধ একটু দুধ বের করে একটা দুইটা শিশি দিছে, এই একই রকম দুই শিশিতে দুধ চেপে ভরো, ভরার পরে এই দুধের ওজন দাও, যে দুধের ওজন শিশিসহ কম, বুঝবা এইটা ওই নারীর মেয়ে হয়েছে, আর যে নারীর দুধের ওজন বেশি তার ছেলে হয়েছে। কারণ যে মায়ের ছেলে হয় তার দুধ ঘন হয়, ভারী হয়, আর যে মায়ের মেয়ে হয় সে মায়ের স্তনের দুধ পাতলা হয়, হালকা হয়। এরে কয় মাওলা আলী। বুঝছেন? আনা মদিনাতুল ইলমি আলী বাবা, সমাধান দিয়ে দিছে মাওলা আলী। এই সেই মাওলা আলী, এই মাওলা আলী, মাওলা আলীর আলমদারের নাম মাওলা হুসাইন। আল্লাহর রসুলের আওলাদের নাম মাওলা হুসাইন। আমি বলি নাই, কোরআন বলছে, আয়াতে তাতহীর পইরা দেখেন, ওয়াকুল তাআলাউ নাদউ আবনা আনা ওয়া আবনা আকুম ওয়া নিসা আনা ওয়া নিসা আকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। তোমরা তোমাদের ছেলেদের ডাকো, আমি আমার ছেলেদের ডাকি। তোমরা তোমাদের নারীদের ডাকো, আমি আমার নারীকে ডাকি। তোমরা তোমাদের নফসকে ডাকো, আমি আমার নফসকে ডাকি। এই নফসের স্থানে মহানবী মাওলা আলীকে নিয়েছেন, আওলাদের স্থানে মাওলা হাসান হুসাইনকে নিয়েছেন, আর নেশার স্থানে মা ফাতেমাকে নিয়েছে। এই কারবালা আমাদেরকে শিক্ষা দেয় পিতার প্রতি সন্তানের ভক্তি, পীরের প্রতি শিষ্যের ভক্তি। মাওলা হুসাইনের সকল সন্তান তার যে রসুল তার জন্য শাহাদাত বরণ করেছে। মাওলা হুসাইন তার রসুলের দিনের জন্য শাহাদাত বরণ করেছে। কারবালা দিনের জন্য ঘটে নাই, কারবালা স্বার্থের জন্য এজিদ মাওলা হুসাইনকে শহীদ করেছে, মাওলা হুসাইনের বংশকে শহীদ করেছে ক্ষমতা লোভের জন্য, ক্ষমতা দখলের জন্য। কারণ এজিদের ভয় ছিল, এজিদের বাবা মবিয়ার ভয় ছিল, মাওলা হুসাইন যদি বাইচা থাকে, আর মাওলা হুসাইনের বংশ বাইচা থাকলে এজিদের বংশ কোনোদিন রাজা হইতে পারবে না। সেই দক্ষতা নাই। কেন?
এই জমিনের উপরে আসমানের নিচে মাওলা হুসাইনের থেকে সম্মানিত মর্যাদাবান জ্ঞানী গুণী সুদর্শন এইরকম মহাপুরুষ দ্বিতীয় আর কেউ ছিল না। তিনি তৈয়ব তাহেরা, তিনার মাকে সৈয়দনা মা ফাতেমা, যাকে আল্লাহ দান করেছেন আল্লাহর হাবিবের ঘরে, বলছে আমি আপনাকে কাউসার দান করেছি। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, যিনি কাবা ঘরের ভিতরে আগমন করেছেন, মেজাজি কাবায় আগমন, হাকিকি কাবার ওইখানে লালন পালন। মেজাজি কাবায় মাওলা আলী আগমন করেছে, জন্ম হয়েছে মাওলা আলীর আগমন হয়েছে মসজিদুল হেরেমের ভিতরে, আর হাকিকি কাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাওলা আলীকে লালন পালন করে বড় করেছে। 33 বছর পর্যন্ত মাওলা আলী আল্লাহর রসুলের সোহবতে, নিসবতে এবং আল্লাহর রসুলের এতাআতের ভিতরে ছিলেন। জগতে পুরুষদের মধ্যে আল্লাহর রসুলের কাছে এত লম্বা সময় দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না। আল্লাহর রসুল যার কাছে লালিত পালিত হয়েছেন তিনি মাওলা আলীর বাবা। তাই মহানবী পবিত্র, মহাপবিত্র, আল্লাহর জাত নূর, মহানবীর আওলাদ মাওলা আলী, মা ফাতেমাও জাত নূর, মাওলা হাসান হুসাইন তিনারাও জাত নূর। এই জাত নূরের বংশ, এই জাত নূরের সামনে কোনো এলেম, কোনো বিদ্যা চলে না, কোনো বিদ্যা কারামতি কামালিয়াতি চলে না। আওলাদের রসুলের সামনে পণ্ডিতি আর বিদ্যান কসলানি এগুলা আওলাদের রসুল থেকে দূরে থাকতে লাগে, ওইখানে শুধু তাজিম চলে। এর জন্য খাজা বাবার উপরে কেউই কিছুই করতে পারে নাই, কারণ ডাইরেক্ট আওলাদের রসুল খাজা বাবা। কোনো পৃথিবীরাজের কোনো সাধকের পক্ষে সম্ভব হয় নাই খাজা বাবাকে কোনোভাবে ঘায়েল করার, কারণ সুলতানুল হিন্দ খাজা মাইনুদ্দিন চিশতি ডাইরেক্ট আওলাদের রসুল। এই আওলাদের রসুলের মর্যাদা আগে বুঝেন। সমস্ত কিছুর আগে রসুল এসেছে, রসুল এবং নবী এসেই কাবা বানিয়েছে নাকি? কাবাঘর কে বানাইছে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম নবী এবং রসুল। তাহলে নবী আগে, রসুল আগে, তারপরে কাবা। নবী রসুল আগে, তারপরে কিতাব। নবী রসুল আগে, তারপরে কুরআন। নবী রসুলের আগমন আগে, তারপরে শরীয়ত, তরিকত, হকিকত, মারেফত, ইবাদত। এর জন্য মূল ছাইরা দিয়া যদি অনুষ্ঠান নিয়ে পইরা থাকেন, শক্তি অর্জন করবেন, মুক্তি পাবেন না। মূল ছেড়ে দিয়ে, রসুলকে ছেড়ে দিয়ে, রসুলের বংশকে ছেড়ে দিয়ে যদি হাজার ইবাদত করেন আর যতই তসবিহ তাহলিল পড়েন, মুক্তি পাবেন না। মুক্তি কিন্তু রসুলের হাতে। কারণ আপনারাই বলেন, সব সময় পড়েন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাত আল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। পড়েন না? অর্থ বুঝেন? বা আরবিতে মুখস্থ করে পড়লেন, অর্থটা জীবন হতো খুঁজলেন না। ইয়াকা না'বুদু, আল্লাহ আপনার ইবাদত করি, ওয়া এবং ইয়াকা নাস্তাঈন, আপনার মস্তানি সাহায্য চাই। এই আল্লাহর মস্তানি সাহায্য রসুল দ্বারা করা হয়, ওলি দ্বারা করা হয়, নবী এবং আলে নবী দ্বারা করা হয়, আওলাদ রসুল দ্বারা করা হয় আল্লাহর মস্তানি সাহায্য। সিরাত আল মুস্তাকিমকে আল্লাহর নবী রসুলগণ এবং আলে রসুল, আলে নবীগণ। এই সিরাত আল মুস্তাকিম আপনারা চান কিন্তু বুঝতে পারেন না। সিরাত আল মুস্তাকিম যে আল্লাহর নবীর বংশ। সিরাত আল মুস্তাকিমে, সিরাত আল মুস্তাকিমকে কারবালার ময়দানে কুপিয়ে হত্যা করা হয়েছে, কাটা হয়েছে। তাহলে আমার প্রশ্ন, ইয়াজিদের বাহিনী 33,000 সৈন্য ইবনে জিয়াদের ইমামতিতে শিমারের মুয়াজ্জিনিতে যে নামাজ পড়লো জহুরের, আসরের আর জুমার, সেই নামাজে তারা যে হিদিনা সিরাত আল মুস্তাকিম কইল, সেই সিরাত আল মুস্তাকিম কে?
এরা তো সিরাতাল মুস্তাকিমরে কাটার জন্য উলঙ্গ তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে, আবার নামাজে কয় হিদিনা সিরাতাল মুস্তাকিম। মাওলা হুসাইনের থেকে বড় সিরাতাল মুস্তাকিম জগতে কেউ আছে? হবে? যার জন্য সরকারে দু আলম নিজে পাগল, আল্লাহ পাগল আল্লাহর হাবিবের জন্য, আল্লাহর হাবিব পাগল মাওলা হুসাইনের জন্য। সেই মাওলা হুসাইনের থেকে বড় সিরাতাল মুস্তাকিম জগতে কেউ হবে না। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দেওয়ানা, আর আল্লাহ নিজে আল্লাহর হাবিবের দেওয়ানা। তাই তো বলছে হে আমার হাবিব। সবাইকে বলছে আমার বান্দা, মহানবীকে বলছে হাবিব। বান্দা মানে দাস, হাবিব মানে বন্ধু। এর জন্য মাওলা হুসাইনের থেকে বড় সিরাতাল মুস্তাকিম জগতে